السلام عليكم ورحمة الله. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, এমন কঠিন যে পাথর কিংবা তার থেকেও অধিক। ওই যে আমি এর আগে বর্ণনা করলাম যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়িকরা গরু জবাই করলো, তার একটা মানুষকে হত্যা করলো। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে ওই গরুর অংশ দিয়ে ওই মানুষকে তোমরা আঘাত করো। তারপরে ওই মানুষকে আল্লাহ তাআলা জীবিত করে আল্লাহ তাআলা নিদর্শন তাদেরকে দেখিয়ে দিয়েছেন, যাতে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। এই নিদর্শন দেখানোর পরও আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করতেছেন, এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাথর কিংবা তার ততপেক্ষা কঠিন। আল্লাহ তাআলা বলেন, কিছু পাথর এমনও আছে যে পাথর দ্বারা ঝর্ণা প্রবাহিত হয়, আবার কিছু পাথর এমনও আছে যা ফেটে তার থেকে পানি নির্গত হয়। আবার কিছু পাথর এমন আছে আমি আল্লাহ তাআলার ভয়ে ধসিয়ে পড়ে, এর থেকেও কঠিন হয়ে গেল তোমাদের অন্তর। তবে এটা মনে রেখো, তোমরা যা করো আমি আল্লাহ তাআলা তার সম্বন্ধে বেখেয়াল নয়। তো বনি ইসরাইলগণকে আল্লাহ তাআলা অনেক সুযোগ দিয়েছেন। এর আগে আমি যে আয়াতগুলোতে বর্ণনা করছি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে খাবার পাঠাইতেন, এই ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এই যে এত কিছু দেখার পরও তারা যে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসে নাই, তাদের করুণ ভয়াবহ পরিণতি হয়েছিল। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যাতে সবসময় আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ভরসা রেখে আল্লাহ তাআলার হুকুম আহকামের প্রতি অনুগত্য করে আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।